বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সফর করে যাওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা ছেড়ে যাওয়ার আগে দেশটির একটি পত্রিকা এবং একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ভারতের মধ্যস্থতা বা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে 7 জানুয়ারির অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। বিএনপি নেতাদের এমন অভিযোগও উড়িয়ে দেন তিনি। এমন দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে বলে এই অঞ্চলে যে ধারণা বিদ্যমান সেটাও খণ্ডনের চেষ্টা করেন লু। বলেন, বাংলাদেশে নিজ স্বার্থ, নিজস্ব বিবেচনা বা দৃষ্টিকোণ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র, ভারত, চীন কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয়। তিনি বলেন, বাংলাদেশি বন্ধুদের সঙ্গে সরাসরি আলোচনা করেন তারা, তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হয় এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে। সেই আলোচনায় শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গ থাকে। জানান, 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে মতপার্থক্য যেটা তৈরি হয়েছিল তা পাশে সরিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে যেতে চায়। এক প্রশ্নের জবাবে লু বলেন, নির্বাচনে সহিংসতা ও ভোটারদের উপর বল প্রয়োগ করায় তারা পুলিশ, সরকারি ও বিরোধী দলের নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলেন। সভা সমাবেশ ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। এটা খুবই স্বাভাবিক। সব অঞ্চলেই তারা এমন করেন। বাংলাদেশে এসব মূল্যবোধ বজায় রাখতে কাজ করে যাবেন তারা। তিনি বলেন, সম্পর্কের মাঝে অনেক জটিল বিষয় রয়েছে। গত বছর নির্বাচনে দুই পক্ষের মধ্যে অনেকটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এটা তো এখন আর গোপন নয়। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় বলেছেন, জটিল বিষয়ের পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজবেন তারা, ইতিবাচক এজেন্ডা নিয়ে কাজ করবেন। IBTV USA নিউজ ডেস্ক।